আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন আন্নারা হগলে? আমি কিন্তু গুড়াগাড়া লিয়ে হগলের লিয়ে খুবই ভালো আছি। আর আন্নারা যদি ভালো থাকেন আমার তো খুবই ভালো লাগে, আন্নারা যদি ভালো না থাকেন আমার তো কষ্ট লাগে। যাই কয়টা দিন ধরে কিন্তু আমি একটা বড় ভিডিও দিতে পারতেছি না। যে ঘুমির থেকে ওইটা দেখছেন এই ফাটাবাস কণ্ঠ লইয়া কিন্তু এরপর সান্নাগর লাগে এই ভিডিওর ভয়েস করতে। তো যাই হোক আজকে যে ভিডিওটা বানাইতেছি হেডাই লগিয়া জানেন রহুন, মানে আন্নাকে রসুন। এই রহুনের আচার যে খাইতে কি পরিমাণ টেস্ট, যারা কোনো সময় রহুন পছন্দ করেন না এরাও কিন্তু এই আচারটা এত পছন্দ করবেন যা বলার মতো। এই তো দেখেন আমি কিন্তু রোহনের আচার বানানোর লেগে প্রথম ঠেলাই কিন্তু এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিছিলাম হৌরার তেল। আর হৌরার তেলটা একটু বেশি করে দিয়ে লইবেন, কারণ হৌরার তেলের মধ্যে ডুবাই না থাকবে আমার এই রোহনগুলো। এইবার এই হৌরার তেলের মধ্যে আমার দিয়ে দিতে হবে কি জানেন, যে হুকনা মরিচ আমি 2টা দিয়ে দিছি। আপনারা চাইলে কিন্তু আরো বাড়াই দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এরপরে দিয়ে দিছি দেখছেন কি এগুলো হচ্ছে রোহন বাড়া আসলে এগুলো দিয়ে দিছি। বাড়া রোহনটা দিয়ে আবার লাড়াচাড়া করে সুন্দর করে হের মধ্যে আবার ওখানে দিয়ে দেবো ফাস্টফুরনগুলো দিয়ে আবার সিঙ্কানেস্টনে লাড়াচাড়া করবো কইরা। এরপরে যে আমি কতক্ষণ রোহন খুইলা রাখছি, মানে সুইলা রাখছি, সেই রোহনগুলো এনে দিয়ে দেবো। আমি এনে লয়ে লইছি কি ইন্ডিয়ান রোহন, মানে বড় বড় রোহনগুলো, এগুলো কুয়াটা ছাড়তে একটু সুবিধা হয়, বুঝছেন তালসা মানুষ। আনেরা চাইলে কিন্তু দেশি রোহনও লইতে পারেন, কারণ দেশিটার গ্রান আরো ভালো, ঝাঁঝালো ভালো, আর দামও কিন্তু ওইটার বেশি নাই এর লিগে, কারণ ওই রোহনটাই কিন্তু টেস্ট খাইতে। আর আমরা তালসামি করে বড়টা লই, বড়টা কিন্তু চলতে সুবিধা এসে আমাকে কাণ্ড কাহিনী। তাই জায়গায় রোহনগুলা দিলাম, দিয়ে কিন্তু আবারও কতক্ষণ সিঙ্কনেস্টলে লাড়াচাড়া করবো, লাড়াচাড়া করতে ভালো করে, নাহলে কিন্তু নিজে লাগিয়ে যাবো, লাগিয়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে বন্ধুগণ। ওখানে রোহনগুলা যখন একটু লাড়াচাড়া করছি, মোটামুটি একটু হিদ্ধ হয়ে আইছে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিছি চিনি, পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিছি। এত বেশি দরকার নেই চিনি, যেহেতু এটা চাইলে আপনি আচারটা বাদ দিয়েও খাইতে পারেন, আবার হুদা খাইতে পারেন। আর আমার তো জিব্বাটা যে জল করছিল, বিশ্বাস করবেন কিনা বন্ধুগণ, মানে দেখলেই খাইতে মন চাইছে, হুদা দেখলেই না, এক জায়গায় খাইতে রয়েছে, যদি মনে পড়ে যে আমি রোহনের আচার বানিয়ে রাখছি, এরপরে আবার টপ করে যায় খাইয়ালাই এই আমার। তাই যাই হোক এরপরে দেখেন চিনিগুলা দিয়ে লাড়াচাড়া করছি, করণের পরে ওখানে যে জিনিসটা দিয়ে দিলাম দেখছেন, কইবেন তো এটা কি দিল বেরিয়ে, আসলে বোঝা জানে জিনিসটা আমি কি দিছি, কিন্তু কইয়া দিতেছি হেডের লেগে জানেন তেঁতুলগুলা চাটকায় সুন্দর করে। রে তেঁতুলের কথা কইলে কেমন জানি লাগে জিব্বাটা। তেঁতুলগুলা সুন্দর করে চাটকা রাখছিল, সেগুলো মিশি সব হালাইয়া দিয়ে এরপরে কিন্তু সেই তেঁতুলের পানিটা দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে লাড়াচাড়া কইরা এরপরে যে জিনিসটা দিলাম এটা ছিল ফাস্টফুরন কিছু ব্লেন্ডার করে রাখছিলাম, সেগুলো দিয়ে দিছি পরিমাণ মতো। ফাস্টফুরনটা দেওয়ানোর পরে দেখছেন কি সুন্দর, এই যে ফলাফাইনে কয় না, লুকিং লাইক এ ওয়াও, হেই কালারটা পড়ছে, এমন সুন্দর একটা কালার হয়ে গেছে দেখছেন বন্ধুগণ। ওখানে আমি যে জিনিসটা দিয়ে দিতেছি এটা হচ্ছে যেন বিট লবণের লগে একটু নর্মাল লবণটাও দিয়ে দেবো স্বাদ মতন। লবণটা যদি না থাকে, বিট লবণটা যদি না থাকে না দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর আপনারা কিন্তু নর্মাল লবণও দিতে পারেন, তাই কিন্তু বিট লবণের স্বাদটাই একটু অন্যরকম, বোঝেনি তো বিট লবণ যে কি স্বাদ লাগে খাইতে। বিট লবণটা দিলে এত সুন্দর একটা ফ্লেভারও আসে, খাইতেও কিন্তু খুব টেস্ট লাগে। তাই যাই হোক আমার এই আচার কিন্তু এই যে শেষ হয়ে যেতেছে বানানো। লোভনীয় তো দেখতে লাগতেছে, হুদা দেখতে কিন্তু লোভনীয় না বন্ধুগণ, খাইতেও কিন্তু সেই লোভনীয় হয়েছে। আর আনেরা কিন্তু চাইলে এটা বাদ দিয়েও খাইতে পারেন, চাইলে কিন্তু হুদা খাইতে পারেন, যে যেমনি মন চাই এমনি খাই লইতে পারেন। আর এই যে আমার লাস্ট লুকিং কত সুন্দর লাগতেছে দেখেন বন্ধুগণ, খাইতেও কিন্তু অনেক মজাও লাগছে আমার কাছে। আমার রোহনের আচার বানানো এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন। আজকের মতো বিদায় নিতে হবে, আল্লাহ হাফেজ।